লাখ টাকার গয়না নিয়ে তুই তুই লেগে পড়লি নিতাই। জগতের কোনো ভয়ে কম্পিত নয় রে তোর হৃদয়। ট্যাঙ্কের মহিলার কি অবস্থা এখন? অস্থির ঘুমে আছে, মৃত্যুর সঙ্গে জোর জোর লড়াই চালাচ্ছে। না না বাবা, আমি এইরকম পেশেন্টের গায়ে হাতও দিতে পারবো না। ডক্টর রায়, আপনি এদের শিগগিরই বার করে দিন, শিগগিরই বার করে দিন এদের। আমার সহকর্মী নার্ভাস হয়ে পড়েছে। হ্যাঁ, আপনারা বরং অন্য জায়গায় যান। আসুন আসুন। কথাটা ভেবে বলছেন স্যার? হ্যাঁ, ভেবেই বলছি। মনে রাখবেন, আপনার প্রেসক্রিপশন কিন্তু আমার কাছে। কি মুশকিলে পড়লুম। সাগরিকা, এদিকে আসুন একবার। ও কি ঘুমিয়ে পড়লো? তাই 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 তো তাই তো এই অনেকক্ষণ কান্নাকাটি করেছে তো, ও পাখার বাতাসে নিতাই আমার নেপিয়ে পড়েছে। ও নিতাই, নিতাই। আচ্ছা, দাঁত তোলার আগে ওকে কিছু খাওয়ানো হয়েছে? উত্তেজক কিছু? কারণ পেটটা যদি খালি থাকে তাহলে ওই কাঁচা দাঁতটি টানাটানি করে টেনে তোলা ঠিক হবে না। ও আছে আছে কিছু। হ্যাঁ, এই নিন, এই কফিটা খাইয়ে দিন। হ্যাঁ, ওকে সুস্থ করে তুলুন। হ্যাঁ, আর আমরা ততক্ষণে লাঞ্চটা সেরে আসি। হ্যাঁ আর হ্যাঁ, আগে জেনে নিন ওর কোন দাঁতটায় ব্যথা। হ্যাঁ, আপনারা লাঞ্চ ছেড়ে আসুন, আমি সব রেডি করে রাখছি। হ্যাঁ, এবার বলতো নিতা, ওই যে বিল্ডিং প্রমোটারের বাড়ি 5 লাখ টাকার গয়না কোথায় লুকিয়ে রাখলি? এই বাবা জীবন, এবার আসল কথা এসো তো। আমি নিইনি, সব ওই যারা নতুন দলের লোকের কাজ। নিতাই, এটা তুই করেছিস? আরে তোর হাতের কাজ আমি চিনি রে। কোথায় সরাইলি মালগুলো? এ বল তো রে, আমি বল, নিইনি। দেখি দে মালগুলো, আমি দেখি দে, নিইনি। দেখি দে। তুই না দেখালে তোকে না কিছু খাওয়া পাবি না, কিছু কিছু পাবি না। তুই শিখে দেখা, দেখাবি কিনা? কনস্টেবল মশাইরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন ও বলুন। কি কিছু খেয়েছে, খেতে চায়? হ্যাঁ হ্যাঁ, আছে আছে কিছু। হ্যাঁ, চাউমিন দিতে পারি, কিন্তু দেওয়াটা কি ঠিক হবে? কেন 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 ঠিক হবে না কেন? মনে হচ্ছে ওর দাঁতে ক্যাভিটি ভেতরে খাদ্যকণা ঢুকে হাঙ্গামা বাঁধাচ্ছে। আবার চাউমিনটা দেবো? চোরের দাঁত তো গোপন গপ্প থাকবে, সব মাল করি ওই ওই গোপন গপ্পে পাচার হচ্ছে। তা হোক তা হোক, আপনি কিন্তু চাউমিনটা খেয়ে যদি আবার ব্যথা বাড়িয়ে দেয়? তাই দিক। একবার যন্ত্রণা হলে শালার ব্যথার দাঁত চেপে রাখতে পারবে না। ঠিক জানা যাবে কোন দাঁতটায় ব্যথা হচ্ছে। জানতাম, আপনারা লাঞ্চ ছেড়ে আসুন। তাহলে কি করবি? দিবি গয়নার সন্ধানগুলো? বিল্ডিং প্রমোটারের বাড়ির 5 লাখ টাকার গয়না তোর রিলিজের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আমি, বড়বাবু, স্যার, সবাই মিলে তোকে রিলিজ করা। আমি নিইনি। আমাদেরকে সঙ্গেও দেয়ালা করছিস নি তাই? এই এই আমাদের চোখের সামনে তুই বড় হলি, আজ তুই এত বড় যে তোর পাহারাদার হওয়াটাও আমাদের কাছে গর্ব। আমরা তোর দাদার মতো নিতাই, তুই তুই নিতাই আমাদের কোলের ছেলে। ফুলের ছেলে কোথায় পেলে?
উকিল বাবু, এই, তুই এখানে কি করছিস? আমরা তো কেসের দিন। তিনি আমাকে জোর করে দাঁত তোলাতে নিয়ে এসেছে। কি ব্যাপার মশাই? তার মানে কি? মানে সকাল 11টার মধ্যে আসামিকে কোর্টে হাজির করার কথা। আমি সেই সকাল 9টার থেকে ঘুরে বেড়াচ্ছি, একবার বটতলা, একবার বাল লাইব্রেরি, একবার সে মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডার। আরে রিক্সাওয়ালা না বললে আমি তো জানতেই পারতাম না যে তোমরা দুজন এখানে বসে আছো। ওর দাঁতে খুব ব্যথা হচ্ছে, তাই মানবতার খাতিরে। আরে নিকুচি করেছে মানবতার। দাঁতে যন্ত্রণা হচ্ছিল সেটা আমি বুঝবো, আমি ওর উকিল। কেন কেন আমার কাছে নিয়ে আসা হলো না? আরে আমি সেই রাত থাকতে উঠে গেছি হাকিমের বাড়িতে, ওর বেকসুর খালাসের সব ব্যবস্থা পাস করে রেখে এসেছি। সব পাকা করে রেখেছেন। হাকিম আপনার কথা শুনি। হাকিমকে? ধর্মবতা। ধর্মাবতারকে? কে? আমার ল কলেজের তাহলে তো আপনাদের দুজনকেই হাত পাড়া পড়াতে। অপরাকার গভর্নমেন্ট। আরে গভর্নমেন্ট নিজেই তো 1,500 রাহাজানি আর তশরুপের মামলায় ফেসে রয়েছে। আর মনে রাখবেন, এই গভর্নমেন্টের সব মামলাও আমার হাতে। ও যদি ওর দাঁতে ওই বেতার দাঁতটা দেখিয়ে দিত তাহলে থোড়াই দেরি হতো আমাদের। কেন দেখাবে? তোমায় কেন দেখাবে? দেখিয়েছে আমাকে। আমি ওর উকিল। আমি জানি যে রেল থেকে ঝাঁপ মেরে পড়ে ওর কোন দাঁতটা ভেঙেছিল, আর তারপর সেই দাঁতটা কিরকম জ্বালাচ্ছে। এই যে এই দাঁতটা, তাই যা জিজ্ঞেস করার হয় আমাকে করুন। সেই তখন থেকে এরা দুজনে মিলে আমাকে খালি খোঁচাচ্ছে আর বলে, গয়না কোথায় রেখেছিস বল, গয়না কোথায় রেখেছিস বল। বটে, মানবতার খাতিরে দাঁত তুলতে এসে এইসব হচ্ছে। মাল হাতাবার তাল। চল কোর্টে চল, দেখাবো আজকে মজা, তোকে তুলধনা করবো। এই গয়নাগুলো কোথায় রেখেছিস বল, গয়নাগুলো। হ্যাঁ হ্যাঁ, এসব তুই ওদের বলবি, ওই পুলিশগুলোকে। আরে আমি তো উকিল, ভাই সত্যি কথাটা বল বাবা, মালপুরি কোথায় লুকিয়ে রেখেছিস? কি হচ্ছে কি হচ্ছে? দড়ি ছাড়ো দড়ি ছাড়ো, আমার মক্কেলের সাথে আমার কথা বলতে দাও। এখন ওই মক্কেলের সঙ্গে কথা বলতে হলে কোর্টে গিয়ে বলবেন। কোর্টের পথে আসামি আমার হেফাজতে। আমাকে আইন শেখাচ্ছ? মশাই, আইন আমিও কম জানি না। আরে ও চাউমিনটা কি খেয়ে ফেলেছে? এক কাপ কফি, এক প্লেট চাউমিন, সব খেয়ে ফেলেছে। আর খেয়ে এখন বেশ 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 সুস্থ বোধ করছে। কি করে সুস্থ বোধ করে? হ্যাঁ, আরে চাউমিনের বাটিতে তো টিকটিকি মরে পড়েছিল। আপনি ওই চাউমিন খেয়েছেন? আমি খাইনি, কারণ ওই সাগরিকাও খাইনি। আর তাছাড়া আমরা দুজনে কেউই চাউমিন পছন্দ করি না। টিকটিকির বিষ কিন্তু বড় সাংঘাতিক। তোমার কি হলো? চাউমিনটা তো খেয়েছে ও, তুমি ওয়াক তুলছো কেন? আমার নাম করে তো সেই এই দেখো এই দেখো, বমি করতে হলে ওইদিকে যান, টয়লেট ওইদিকে আছে, ওইদিকে যান। আমি সেখানে গিয়ে কি করবো? ওকে ছাড়ো ওকে ছাড়ো ওকে ছাড়ো। আমি ওখানে গিয়ে কি করবো? আমার তো ইজি পাইনি। হাজার ঝামেলায় পড়লুম সকাল থেকে। ওইদিকে মিশছেন চাকরি ছেড়ে দেবার হুমকি দিচ্ছে। হ্যাঁ, যত সব ফাজলামি। আর এই যে কনস্টেবল মশাই, তাড়াতাড়ি করে বমি টমি করে যা করার করে এসে বলুন ও দাঁত তোলাবে কি তোলাবে না। হ্যাঁ, কনস্টেবলের অধিকার কি দাঁত তোলাবার? আমার সঙ্গে কথা বলুন, আমি তোলাবো। আপনি তোলাবেন? হ্যাঁ, আমি আসামির উকিল। দাঁড়িয়ে কেন? আসুন, বসুন। সাগরিকা, এদিকে আসুন। আচ্ছা, কোন দাঁতটায় ব্যথা একটু দেখাবেন? এইটে খাট্টু। আচ্ছা আচ্ছা, কানে এই যে
পা তুলুন তো। হুম। এবার মাথাটা হেলিয়ে দিন, একদম রিল্যাক্স হয়ে বসুন। হ্যাঁ, এবার হা করুন তো, ভালো করে দেখান। আচ্ছা, কি হয়েছিল দাঁতে? এই হয়েছে মানে ওই রেলগাড়ি থেকে ঝাঁপ মেরে পড়ে ইটের গুঁতোয় ধাক্কা খেয়ে দাঁতটা ভেঙে গিয়েছিল, একটু নড়েও গিয়েছিল 14 বছর বয়সে। তো এর মধ্যে আর ডাক্তার দেখানো হয়নি? সময় কোথায়, লাইফ ইজ সো ফাস্ট। খুবই ব্যথা হয় নিশ্চয়ই। খুবই। তবে মজাটা হচ্ছে তখন যে ব্যথাটা চাগাবে কোনো ঠিক নেই। আরে সেদিন তো ওই ভরা আদালতের মধ্যেই বলে মেলে দাঁতটা তুলে ফেলাই ভালো। ঠিক বলেছেন, তুলে ফেলাই ভালো। তুলে দিন, তাড়াতাড়ি তুলে দিন। একটু তাড়াতাড়ি করতে হলে ওই অ্যানাস্থেসিয়া করাটা বন্ধ করতে হবে। আরে কোনো অ্যানেস্থেসিয়ার দরকার নেই, ওটা বরঞ্চ আপনারা টেনেই তুলে দিন। বলছেন? বলছি, আর দায়িত্ব নিয়েই বলছি। ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা। আরে ও দাঁত তুললেন নাকি? আরে উনি তো বললেন দাঁত তোলাবেন। কার তোলাবো? তোলাবো আমার ওই মক্কেল নিতাইয়ের থাকতু। কে মক্কেলের? আপনার নয়? এই ডাক্তারি হচ্ছে? হ্যাঁ, চলো চলো, তোমার লাইসেন্স কেটে নেবো। ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার কাঁচা দাঁতটা তুলে দিল রে, আমি কোর্টে সামাল করবো কি করে? ওই দুধ ছাই মশাই, হ্যাঁ আপনি তো বললেন ওই 14 বছর বয়সে রেলগাড়ির থেকে ঝাঁপ দিয়ে পড়ে ইটের গুঁতোতে আমার এই দাঁত ভেঙে গেল। তুমি রেল লাইন থেকে ঝাঁপাতে যাবেন কেন? ঝাঁপ দিয়েছে ওর মক্কেল, ওই রেল ডাকাত নিতাই। নিতাই কিন্তু ওনার ওই দাঁতটাও না খারাপ বলেই মনে হলো। এই দাঁত দেখলেই আপনাদের খারাপ বলে মনে হয়, তাই না? চলো, তুমিও চলো কোর্টে, কাউকে ছাড়বো না। চল। ওরে বাবা রে, মরে গেলাম রে। চলে নিতাই, চল। নিতাই 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 আমার সঙ্গে যা। নিতাই 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 পালিয়েছে, নিতাই পালিয়েছে। ওই বাথরুমের জানলা ভেঙে এই নিতাই পালিয়েছে। তুমি আসামিকে ছেড়ে দিলে আমি ছাড়িনি স্যার। আমি যখন ধরি ধরি যা যা, পুলিশ না, যা যা, ধর ধর, গিয়ে ধর। এই চার্জ দিয়ে যান। চার্জ? কিসের চার্জ? ওই দাঁত তোলাবার চার্জ। চপ। চপ মানে? তুমি যে আমার এই কচি দাঁতটা তুলে দিলে তার চার্জ কে দেবে খোকা বাবু? ওরে বাবা রে, মরে গেলাম রে। কি মুশকিলে পড়লাম। এই সবাই মিলে আজ আমাকে সকাল থেকে ওই ওরকম করে। খোকা বাবু, কি আশ্চর্য। খোকা বাবু? আপনিও? আচ্ছা, গুড বাই। আচ্ছা চটপট লাঞ্চটা সেরে চলে আসুন। সরি, আর ফিরছি না। আপনি কি চাকরি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ। কেন? থাকুন না। আপনি এই যুদ্ধক্ষেত্রে সঙ্গীকে একা ছেড়ে চলে যেতে নেই। আর সাগরিকা, সাগরী, আপনি তো চাইলে চিরকালই আমার সাথে থাকতে পারেন। তবে অবশ্যই আমি নিয়ে আপনার বয়ফ্রেন্ড অপেক্ষা করে। সব বাজে কথা, কেউ অপেক্ষা করে থাকে না। কেউ করে না? তবে যে রোজ বলেন হ্যালো, রাগাবার জন্য কার নাম্বার আপনার একটু হিংসে হয়। 174। জীবনে এটা এমন ভাবে রাস্তায় রাখা হয়েছে, অন্যান্য গাড়ি আটকে গেছে। ও দয়া করে গাড়িটাকে সরিয়ে দেবেন। ও আমি যাতে আপনার প্রতি আকৃষ্ট হই সাগরিকা, সাগরী, তাই এত ফাজলামি। কই গো? কোথায় তোমরা ভাই? আসো আসো। এই এই তোমাদের ফিসটা আগেই মিটিয়ে দিচ্ছি। এটা খুশি, হ্যাঁ খুব খুশি। আর রাতের বেলায় ব্যথায় কাটাবো না, মহাদেবী নিদ্রার ব্যথা হবে না।
হ্যাঁ, খুব খুশি। খুশিতে ইলিশ মাছের মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। আত্মসুখের জন্য চিরকাল তো পরের মাথা চিপিয়ে খেয়ে গেলে। এই নাও, এই নাও চকলেটটা খাও। দেখলে তো অমন একটা দাঁত পুষে রাখা পরিবারের সকলের জন্য কত অশান্তি। কিসের অশান্তি? কিসের অশান্তি? অশান্তি অশান্তি। আরে একজনের জন্য আরেকজন যদি কষ্টই না পায় তাহলে কিসের পরিবার, কিসের সমাজ সংস্কার? জানো, সারাটা রাত আমি কার জন্য ছটফট করি? আমার